মিউচুয়াল ফান্ডের এত বাড়বাড়ন্ত কেন জানেন কি? এলপিজির জন্য। এলপিজি মানে সেই এলপিজি নয়, এলপিজি গ্যাস নয়। এল ফর লিবারাইজেশন, পি ফর প্রাইভেটাইজেশন অ্যান্ড জি ফর গ্লোবালাইজেশন, যেটা 1991 থেকে চালু হয়েছে। হওয়ার ফলে কি প্রাইভেট মানে সরকারি চাকরিগুলো না আস্তে 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 প্রাইভেটের দিকে চলে গেছে। এই যে নেতারা, রাজনৈতিক নেতারা চিৎকার করছে চাকরি, আমাদের মতো সাধারণ মানুষ চিৎকার করছে চাকরি চাই চাকরি চাই। চাকরি আছে প্রাইভেট কোম্পানিতে। সরকারি চাকরি, স্কুল বন্ধ হচ্ছে, কলেজ বন্ধ হচ্ছে, মানে কি ইউনিভার্সিটি প্রাইভেট তৈরি হচ্ছে, একদিকে বন্ধ হচ্ছে একদিকে প্রাইভেট তৈরি হয়। প্রাইভেটে আপনার স্কিল দরকার, আপনার নালে চাকরি হবে না। তাতে কি হচ্ছে? প্রাইভেট চাকরি টাটা আম্বানি যত দিচ্ছে, পেনশন নেই, পেনশনের সুরক্ষার অভাব। আগেকার দিনে মানুষ সরকারি চাকরি করতে বলে পেনশন ছিল, কিন্তু প্রাইভেট সেক্টরে নেই। পেনশন থাকার জন্য তারা যেটুকু সঞ্চয় করতো, মিউচুয়াল ফান্ডে কোনোদিন তারা যেত না। তারা লাইফ ইন্স্যুরেন্স, নয় ব্যাংক এফডি, নয় এমআইএস, নয় পেনশন ফান্ড, নয় পিপিএফ। বাট ইনফ্লেশনের যুগে তাদের ইন্টারেস্টগুলো, রিটার্নগুলো তলানিতে ঠেকেছে। আগে ব্যাংকের ইন্টারেস্ট ছিল 1989 সালের আগে 16%, আর আজকে দেখুন 1991 পর থেকে প্রত্যেক 10 বছর অন্তর 3% করে পড়ছে। আমার এই নিয়ে বিশদ বিবরণ দেওয়া আছে। তাহলে মানুষ পেনশন ফান্ড তৈরি করবে কি করে? একদিকে প্রাইভেট কোম্পানিতে সারাশি আক্রমণ চাকরির, আপনাকে কাজ না করলে বার করে দেবে এই ভয়। তখন তারা ফার্স্ট মানি ইকুইটি হচ্ছে বেস্ট অ্যাসেট ক্লাস। কারণ ডিজিটাইজেশনের যুগে আজকে ইকুইটিকে এত ভালো অ্যাপগুলো ডেভেলপ করেছে, মানুষের অ্যাওয়ারনেস বাড়িয়েছে। তাহলে মিউচুয়াল ফান্ডে যারা জানে বোঝে তারা এসআইপি চালু করছে। ওই যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, রিটায়ার্ড আর্লি, ফায়ার। সো আমাকে যে 40 বছর বয়সে 45 বছরের চাকরি থেকে তাড়িয়ে দেয়, তাহলে আমি না খেয়ে মরবো না। কারণ আজকের ডেটে আমি মার্কেটে যা ইনফ্লেশন, বাট মিউচুয়াল ফান্ড যদি লং রানে রাখি তার রিটার্ন দেখাচ্ছে সরকারি খাতি। আপনারা গুগলে সার্চ করুন যে লং রানে দেখাচ্ছে এসআইপি রিটার্ন 15% অ্যাবাভ, যদি ভালো পরামর্শদাতা নেন। কারণ জানতে হবে, বুঝতে হবে, তাহলেই পাবেন। আপনি যেটা ভাববেন সেটা করে দেবে, সেটা দেবে না। সেই জন্য অনেক ক্যাটাগরি আছে, সেগুলোকে জানতে হয়, বুঝতে হয়, এতে আপনার লাভ। সেই জন্যে মানুষ, যেহেতু তাদের পেনশন নেয়, সেই জন্য মানুষ পেনশন না থাকার জন্য আর ইনফ্লেশন থেকে বাঁচার জন্য আস্তে আস্তে দেখুন মিউচুয়াল ফান্ডের দিকে ঢুকছে। এবং 2047 সালে দেখবেন ভারতের 100 বছর স্বাধীনতা যখন হবে, মিউচুয়াল ফান্ড ইজ দ্য কিং মেকার। এখন আস্তে আস্তে সাধারণ মানুষও বুঝছে এফডি বা সোনার চেয়ে মিউচুয়াল ফান্ড অনেক দামি, দীর্ঘমেয়াদে লাভজনক, নট শর্ট টার্ম। একমাত্র ইন্স্যুরেন্সের অ্যাডভাইজাররা বুঝছে না।